কোথায় এসেছো? মামার বাড়ি। কোথায় এসছো? একটু জোরসে বলো, কোথায় এসেছো বললা? আমার বাড়ি ঘুরতে। মামার বাড়ি ঘুরতে এসেছো? তো এখন কোথায় এসছো তুমি? এখন তুমি কোথায় আছো? এই যে দেখো ট্রেন যাচ্ছে। জোরসে করে বলো। জোরসে বলো না। জামাগ্রাম। জামাগ্রাম ঘুরতে এসছো তুমি? ভালো লাগছে ঘুরতে? হ্যাঁ। হ্যাঁ। আর তো বাড়ি যাওয়া না নাকি? না। আর বাড়ি যাওয়া না? না। এবার ঘুরতে থাকবা তুমি? তো স্কুলটা কে যাবে? হ্যাঁ, স্যার মারবে স্কুল না গেলে। স্কুলটা যেতে হবে না? স্কুল যাবা? ঘুরলে হবে? হ্যাঁ, তো আজকে ঘুরতে এসছি, আবার যখন ওখানে বাড়ি যাওয়া স্কুল যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ চলো। চলো সামনে চলো। ওই তো আমরা চলে এসেছি কমবেশ জামাগ্রাম রেল স্টেশনের সামনে। জামাগ্রাম রেল স্টেশন আমাদের সামনেই আছে। বল বল। ওই সাইডে একটা মাঠ আছে, বড় বড় দেখে। ওই সাইডে একটা বড় দেখে মাঠ আছে, সেখানে প্রতি বছর একবার করে খেলা হয়। আপনাদের মন চাইলে আপনারা দেখতে আসতে পারেন। প্রতি বছর খেলা হয় ফুটবল টুর্নামেন্ট জামাগ্রাম খেলা হয়। 1 লাখ ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ 70,000 টাকা। ফার্স্ট আর সেকেন্ড কে শুধু প্রাইজ দেওয়া হয়, থার্ডকে কোনো কিছু দেওয়া হয় না। এগুলো চাপে নিয়ে যায় ওগুলো না। হ্যাঁ তো রে, চলো জামাগ্রাম রেল স্টেশন। চালিয়ে নিয়ে যায় দেখে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে এখন কোনো গাড়ি নেই। এটা হচ্ছে গ্যাংহাট। অনেক পরিণত অবস্থা, যে সরঞ্জাম রাখা হচ্ছে। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। চারটা 17 বাজে। হ্যাঁ, অনেকক্ষণ আসা। একটা জিনিস, যে ডিজিটাল ক্লক যে হচ্ছে, এটা কিন্তু চলছে, কিন্তু এটা মোবাইলে দেখছো ক্যাপচার করা যাচ্ছে না। এটা ডিজিটাল ক্লকের একটা নতুন একটা জিনিস। একটু বসে যাই। এটা আমাদের যে টিকিট কাউন্টার। ভালো লাগছে? হ্যাঁ বলে দাও। হ্যাঁ। আমরা অনেক রাখলাম, পায়ে ব্যথা করতে লাগলো। আমাদের পায়ে ব্যথা করতে লেগে আমরা বসে পড়লাম। মামু কোথায় এসছো মামু? হ্যাঁ, ও মামু কোথায় এসেছো বলো? এখন কোথায় আছো তুমি? কোথায় বলো? ভুলে চামাগ্রাম। হ্যাঁ, জামাগ্রাম। চামাগ্রাম। আচ্ছা, তো আমাদের এই যে সামনে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট কাটি। এখানে মে আই হেল্প ইউ লেখা আছে। তো এদিকে আর নিচের দিকে আগে আমাদের পুরনো স্কুল ছিল, চামাগ্রামের পুরনো স্কুলও দিয়েছিল একটা। তো আর ওদিকে যাবো না, আজকে দেরি হয়ে যাবে। রেল স্টেশনের যে ফ্লাইওভার দিয়ে উঠবো, আর এখানে কালসন লেখা আছে যে 25 কেবি যে ওয়্যার আছে, এই রেল লাইনের উপরে যে ওয়্যার গুলো আছে, এখান থেকে সাবধান করে দিচ্ছে যে সতর্কতা অবলম্বন করতে হবে। তো আমরা আস্তে আস্তে ফ্লাইওভার দিকে উঠে যাব। এই যে এরা ঈশান, জিসান, আরমান, এরা উঠতে দেখে আরমান না পড়ে যায় আবার। ঠিক আছে, পড়বে না পড়বে না, আস্তে আস্তে চলো। মজা লাগছে? এখানে দেখো কত সুন্দর ঘোরার জায়গা আছে। ওইখানে দেখো কত সুন্দর ঘোরার জায়গা আছে। আমরা এই যে এক ধাপে উঠে গেছি, এখান থেকে আমরা কিছুটা ভিউজ দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। কই আরমান, কই আরমান? আরমান
নিচে থেকে গিয়েছে। এই আরমান ছোট মানুষ দেখা যাচ্ছে না। বন্ধুরা এই যে চামাগ্রাম রেল স্টেশনের পাশে যে রেলের যে ট্রাকে যে স্লিপার বসানো থাকে, তো যেটা দুটো লাইনকে একসাথে ধরে রাখে, তো এখানে স্লিপার ফ্যাক্টরিও আছে। এই যে পিছন দিকে দেখতে পাচ্ছ, এখানে আগে একটা ছোট মোটো ছিল, আমরা যখন ছোট ছিলাম দেখেছিলাম যে একটু জায়গাতে স্লিপার ফ্যাক্টরিটা ছিল, কিন্তু আস্তে আস্তে এই স্লিপার ফ্যাক্টরি বড় হচ্ছে। আর এখানে অনেকগুলা যে স্লিপার তৈরিও রেডি হয়ে আছে। আর এখান থেকে মালগাড়ি সব এখান থেকে নিয়ে যায়, অন্যান্য জায়গায় পৌঁছে দেয়। তো এখানে একটা ভালো একটা ফ্যাক্টরি, এখানে অনেক কেউ কাজ করে। আর এদিকে 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 দেখো, এদিকে দেখতে পাচ্ছ ওই যে ক্রেনের মাধ্যমে এই যে স্লিপার গুলা লোড করছে। এই যে আর লোডিং আনলোডিং এখন গাড়িতে, যে 16 জায়গা গাড়ি আছে, 16 জায়গা গাড়িতে লোডিং করছে এখন। আর এর সাথে সাথে কখনো গাড়িতে যে রেল লাইনের ট্রেনের মাধ্যমেও এগুলো অনেক দূরে পাঠানো হয়। এই স্টেশনে মাত্র যে প্যাসেঞ্জার ট্রেন আছে, 3টা প্যাসেঞ্জার ট্রেন দাঁড়ায়। একটা হচ্ছে হাওড়া কাঠিয়ার এক্সপ্রেস, একটা সাহেবগঞ্জ মালদা টাউন মেমো যেটা লোকাল ট্রেন, আর একটা আজিমগঞ্জ মালদা টাউন লোকাল। তো এখন এদিক থেকে মালদা টাউন থেকে আসছে সাহেবগঞ্জ মালদা টাউন মেমো ট্রেন যে আছে লোকাল ট্রেন। এটার টাইম ছিল 5টা 1-এ, কিন্তু এখন বাজে 5টা 10। এখনও কোনো খবর নাই। লোকেশনে দেখলাম যে এখন আগের পূর্ব যে স্টেশন যে আছে খালতিপুর, সেখানে এই যে মানে খবর দিচ্ছে যে আসছে, খালতিপুর স্টেশন ছেড়ে চলে আসছে। তো এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। ওয়ে 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 এই যে লোকাল ট্রেনের মতোই অবস্থা। আর দাঁড়িয়ে গেল এদিকে চলো 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 দাঁড়িয়ে গেল। সব জলদি জলদি নামছে। আমরা এখন যাবো না। আর লেট 15 মিনিট লেট, ট্রেন 15 মিনিট লেট, লোকালের মতোই। আমরা ট্রেনে চাপা অনেক দিন হয়ে গেছে। কাঠিয়ার এক্সপ্রেসে গিয়েছিলাম সকাল 6টাতে কাঠিয়ার। স্লিপ না করে। লোকাল ট্রেনে কোনো মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় কিছুই না, যেমন লোকাল ট্রেন এলো রিজেক্ট ট্রেন। মেন কথা হয়েছে এটা লোকাল ট্রেন না, এটা রিজেক্ট ট্রেন। তো বন্ধুরা এই যে আমরা আজকে এখানে ভিডিও সমাপ্ত করছি। এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে হেঁটে হেঁটেই ভিডিওটা কমপ্লিট করলাম। তো এই যে সামনে ট্রেন দেখতে পাচ্ছ একেবারে। আর এই যে ঈশান, কেমন লাগলো ঘুরতে আজকে? আরবার চলে যাচ্ছে। পার্কিংয়ের থেকে এখানে অনেক ভালো লাগে, অনেক মানে অনেক, কি বলবো। আর ঈশান আমাকে তো আর কি বলবো, আমাকে তো অনেক আরো ঈশানের থেকে অনেক আরো ভালো লাগছে। আরবারকে বলো। হ্যাঁ, তো দর্শকদের আর কিছু বলবে এখন? দর্শকরা হ্যাঁ বলবো, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লাইক সাবস্ক্রাইব করে যাবেন। আর তুই বল, কি বলবি? আমাদের ভিডিও ভালো লেগে থাকলে কমেন্টে বলে যাবেন কেমন লেগেছে, আমাদের কমেন্টে বলে যাবেন, ঠিক আছে? ওকে। এখানে আবার একটা ট্রেন আসছে, তো এখানে দাঁড়াবে না মনে হয়, ইয়ানে দাঁড়াতেও পারে, হাওড়া লেখা আছে, তো হয়তো সামনে সিগন্যাল পাইনি বলে হয়তো দাঁড়াবে। আজকে আমরা অনেকটি ট্রেন দেখলাম, আজকে অনেক 4-5টা ট্রেন দেখা হয়ে গেল আমাদের। আজকে একটা ট্রেন দেখলাম, নবদ্বীপ ধাম বালুরঘাট এক্সপ্রেস
নবদ্বীপ ধাম বালুরঘাট এক্সপ্রেস এখানে দাঁড়ানোর কথা না, কিন্তু সিগন্যালের জন্য সিগন্যাল দেখাচ্ছে ওই দাঁড়ানো না, তো সবুজ চলতে কালার, লাগলো। ওই তো সিগন্যালটা কেমন লোক ব্যাস সব পড়ে গেছে নাকি, ভিতরে পড়ে গেছে নাকি? পরের ভিতরে চাপ ছিল। তো বন্ধুরা এখন একটা দুর্ঘটনা থেকে বাঁচলো, কারণ চলন্ত ট্রেনে দুজন তিনজন মহিলা একসাথে ট্রেনে উঠতে যাচ্ছিল, পা পিছলে যাচ্ছিল, কিন্তু আমাদের এখানে যে আরপিএফ ছিল, ট্রেনের যে লোকো পাইলটকে বললো যে স্টপ করতে বললো ট্রেনটাকে, তারপরে তারা উঠলো ভালোভাবে। তো নাহলে এতক্ষণ একটু জন্য দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তো তাই বলি বন্ধুরা, চলন্ত ট্রেনে উঠতে নেই বা চলন্ত ট্রেন থেকে নামতে নেই। নামতে গেলে কখন কি হবে বলা মুশকিল। অনেকেও দেখি যে এভাবে স্লো করছে ট্রেন, নেমে যায়। তো অনেক কাউকে দেখছি করতে করতে গড়িয়ে যায় অনেক দূরে। তো এক্ষেত্রে যে চলন্ত ট্রেনে নামা বা উঠা এটা ঠিক না, নাহলে জীবনের সাথে খেলা হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে এটা এখানকার স্টপেজ ছিল না, কিন্তু ওদের জানা ছিল না যে এই ট্রেনে উঠবো কি না, হয়তো ভেবেছিল ওরা আগে যে ট্রেন ছিল আগের ট্রেন হিসেবে তারা এই ট্রেনে উঠে পড়েছে। তো